বর্দি কনসিভ করেনি? তাহলে আর বলছে কি, সুবীর ডাক্তার তো সাপ সাপ জানিয়েই দিয়েছে এখন বাচ্চা হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ রে নুপু, কি হয়েছে শোন, সকাল থেকে না খেয়ে দিয়ে গ্যাস ফ্যাস হয়ে সে মাথা ফাতা ঘুরে একেবারে চিৎ পটাং। ছোট বউ, এবার কিন্তু তোর পালা। হ্যাঁ, তোর হকের জিনিস তোকে বুঝে নিতে হবে। আমার হকের জিনিস মানে? ওই দেখো, মেজ বৌদি কেন তার বড় বউকে ওই হারটা দিয়েছিল সেটা মনে করে দেখ। তার কোল আলো করে বাচ্চা আসবে বলে। হ্যাঁ তো তো এবার কি দেখা গেল, সব হচ্ছে গিয়ে ভাওতা। তাহলে ওই হার বড় বউয়ের গলায় ঝুলবে কেন? ছোট, এইটা তো তুই ঠিক কথা বলেছিস। ওই হার তো ওর গলায় আর রাখা উচিত না। না, ওই হার ওর গলা থেকে আমরা খুলে নেব। কিন্তু কে খুলে নেবে সেই হার? রাধেশ্যাম, রাধেশ্যাম। কেন তুই খুলে নিবি? আমি? ওমা, বলে কি? তাহলে কে? আমি? তাহলে তোকে আমি এতক্ষণ ধরে কি বোঝালাম, হ্যাঁ? সেগুলো কি আমার সবই ওই ভস্যে ঘি ঢালা হলো? কি রে ছোট বউ? আচ্ছা শোন, তুই কি মেজ বৌদির কাছে গিয়ে, মানে তোর শাশুড়ির কাছে গিয়ে তোর হকের পাওনাটা চাইতে পারবি না? বলতে পারবি না যে হাতটা আমার চাই? কি রে, পারবি না? হ্যাঁ ছোট পিসি, আমি ঠিক পারবো। রাধেশ্যাম, রাধেশ্যাম। এই তো আমাদের ছোট বউ এতক্ষণে একটা ঠিক কথা বলেছে। বাছা আমার। তুমি কি বলতে চাইছো আদিত্য? আমি নাটক করেছি? আমার এই মাথা ঘুরে পড়ে যাওয়াটা অভিনয়, সত্যি নয়? না নয়, তোমার এইসব বমি পাওয়া, মাথা ঘুরে পড়ে যাওয়া জাস্ট একটা ভান। তুমি অ্যাক্টিং করছো আর তুমি ভাবছো এইসব কথা বলে আমাকে চাপে রাখবে। ইয়েস, তুমি আমাকে চাপে রাখতে চাইছো। আমি না সত্যি তোমাকে চিনতে পারছি না আদিত্য। তুমি আমার সেই আদিত্যই তো, শুধুই সোহাগ আর ভালোবাসায় আমায় পড়িয়ে রাখতো, নাকি এই এখনকার তুমি? কোনটা তোমার আসল রূপ? আমি সত্যি তোমাকে চিনতে পারছি না। মনে হচ্ছে আমি দুঃস্বপ্ন দেখছি। হ্যাঁ, তোমার তো দুঃস্বপ্ন মনে হবেই। তুমি কি ভেবেছিলে তুমি মা হতে চলেছো এটা শুনে আমি আল্লাহতে আটখানা হয়ে আদিক্ষেতা করবো? হ্যাঁ ভেবেছিলাম, আমি ভেবেছিলাম, এটা ভেবেছিলাম ডাক্তার কাকার কথাটা শুনে তুমিও আমার মতো কষ্ট পাবে, কিন্তু না আদিত্য, তুমি একটুও কষ্ট পাওনি। তুমি খুব খুশি হয়েছো, খুব খুশি হয়েছো তুমি। হ্যাঁ খুশি হয়েছি আমি, খুশি হয়েছি আমি। আর একটা কথা কান খুলে শুনে নাও মাধবী, আমার পারমিশন ছাড়া তুমি মা হতে পারবে না। তুমি মা সেদিনই হবে যেদিনকে আমি চাইবো। তুমি মা সেদিনই হবে যেদিনকে আমি চাইবো। কি ছোট বৌমা, এই হারটা তোমার গলায়? তোমরা সত্যি সত্যি কেড়ে নিয়ে এলে হারটা? আর এই হারটা তুমি গলায় দিয়ে ঘুরছো? লজ্জা করছে না তোমার? কেন গো মেজ বৌদি, কেন? হ্যাঁ, ও খামোখা লজ্জা পেতে যাবে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওর হকের জিনিস ও পড়েছে, লজ্জা কেন পাবে? সত্যি মেজেবু, তোমার এই আদিক্ষেতার ঢং দেখলে না আর বাঁচি না। তুমি একটা এমন ভাব করছো যেন মনে হচ্ছে বড় বউর কাছ থেকে আমরা একদম সর্বস্ব কেড়ে নিয়ে চলে এসেছি। এ হয়তো নিয়ে আসনি দিদি ঠিকই, কিন্তু আমি নিজের হাতে করে তো আমার বড় বৌমাকে হারটা পরিয়েছিলাম। আমার দেওয়ার দাম তো আর কিছুই রইল না। ওরে বাবা রে, মেজ বৌদি যে কি হাসায় না, বলার কথা না। দিদি শুনলি? আচ্ছা মেজ বৌদি, এই বাড়িতে কে কখন কার দাম দিয়েছে বলো দেখি? হ্যাঁ, নুপুর এমন ভাবে কথাগুলো বলছো যেন মনে হচ্ছে এই বাড়ির সংসারটা হাওয়ায় চলছে। সে কোন ছোটবেলায় এ বাড়িতে এসেছি, কি ছিল তখন এই বাড়ির হাল, আর সবার সবকিছু আমার জানা আছে। আমি শুধু তোমাদের কাছে একটা অনুরোধ করেছিলাম, তোমরা
ওই মেয়েটার কাছ থেকে হাতটা কেড়ে নিও না। শুনলে না? তোমরা একবারও ভাবলে না মেয়েটার কতখানি কষ্ট হতে পারে? কার কষ্টের কথা বলছেন মা? কার কষ্ট হলো? তোমার জন্য বৌমা, তোমার জন্য কষ্ট হচ্ছে। তোমার গলা থেকে ওরা না মা, আমি নিজেই খুলে দিয়েছি ওই হারটা। আর সত্যিই তো এখন তো আমার ওই গলার হারটা গলায় পড়ে থাকার কোনো অধিকার নেই, তাই না? আর প্রিয়ার গলায় বেশ মানাবেও। এই কি সবার প্লেট খালি কেন? মা, আমি না রান্নাঘরে সব বেড়ে রেখেছি, আপনি শুধু একটু গিয়ে নিয়ে আসবেন। তোমরা বসো না গো। ও মা, আমার চিন্টু সোনার প্লেট খালি কেন? আমিই দিচ্ছি, আমি চিন্টু সোনাকে বেড়ে দেব। শোনো, এদের জন্য যতই করে মরো কিছুতেই খুশি করতে পারবে না। দেখি তোমার হাতে কি হয়েছে? এসছো তুমি? এসো এদিকে, দেখো তো কেমন লাগছে আমার গলায় হারটা। ভালো লাগছে না প্রিয়া। কি বললে? কি বলবো বলো তো? তোমাকে বোঝানোর মতো সিরিয়াসলি আমার কাছে কোনো ভাষা নেই প্রিয়া। আর কিভাবে বোঝাবো? বৌমনিকে দেওয়া হারটা পরে তুমি কিন্তু কোনো দিনও বৌমনির মতো হয়ে উঠতে পারবে না প্রিয়া। আমি বৌমনির মতো হতে চাইও না অম্লান। তোমাদের বৌমনির না আছে ব্যাকগ্রাউন্ড, না আছে এডুকেশন, তোমার সাহসী বা হয় কি করে তোমাদের এই বৌমনির সঙ্গে আমার কম্প্যারিজন করার? হ্যাঁ ঠিকই বলেছো, সাহস, আমার সাহস। মাথা খারাপ নাকি? তাহলে তো আমার গর্দান যাবে। তবে কি বলো তো প্রিয়া, যোগ্যতার বিচার সবসময় টাকা পয়সা, ব্যাকগ্রাউন্ড, এডুকেশন এইসব দিয়ে হয় না। তার জন্য অন্য একটা জিনিস লাগে। রিয়েলি? আচ্ছা একটা কথা বলো তো, তোমাদের এই বৌমনির মধ্যে তোমরা এমন কি দেখো যেটা আমার মধ্যে নেই? ওই যে বললাম, যোগ্যতা, সবাইকে মানিয়ে নিয়ে চলার যোগ্যতা, বাড়ির সবাইকে আপন ভাবা। রাইট, এটা বলো না, সবার কাজটা চাকরের মতো করে দেওয়া। এইখানেই প্রিয়া, এইখানেই বৌমনির সঙ্গে তোমার তফাৎ। বৌমনি যেটাকে কাজ মনে করে, যেটাকে দায়িত্ব মনে করে, কর্তব্য মনে করে, সেটা তোমার কাছে চাকরামো। 100 বার অম্লান, আমার বাবা আমাকে তোমাদের বাড়িতে পাঠায়নি তোমাদের সবার খিদমত খাটার জন্য। সবার কাজ আমি হাতে হাতে করে দেবো, তারপর আমার শাশুড়ি মা এসে আমাকে বাঁদর ঠাউরে আমার গলে মুক্তোর মালা পরিয়ে দেবেন। এনাফ প্রিয়া, কাকে কি বলছো ভেবে বলো। যে যেটা আমি তাকে সেটাই বলছি অম্লান। প্রিয়া মুখ সামলে কথা বলো, নইলে কিন্তু আমি। বৌমা সবাইকে খেতে ডাকছে। চল তিতলি, আমরা যাই। আর তোমার যদি মনে হয় নিচে আসাটা দরকার আছে তাহলে তুমিও এসো। সে তো যাবোই অম্লান। এমনিতে তো কেউ মনে করে না আমাকে এই বাড়িতে। আজকে ওনার হাত কেটেছে, উনি বিপদে পড়েছেন, তাই আমার কথা মনে পড়ছে। কি হয়েছে? কার হাত কেটেছে? তুমি জানো না বাবা, বৌমার হাত কেটেছে, এত রক্ত বেরিয়েছে। থাক থাক তিতলি, তোমাকে আর তিলকে তাল করতে হবে না। তুমি আর দাঁড়িয়ে থাকলে কেন এখানে? যাও, দেখো তোমার বৌমনির কি হয়েছে। এই ফুল যেন মাটিতে স্পর্শ না করে, পড়েও না যায়, তাহলে ঘোর অমঙ্গল। সকলের শান্তির জল নেওয়া হয়ে গেল। দূর